আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়া ও আপুরা। এই ভিডিওতে আমরা অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্র সাহিত্য কণিকা বইয়ের মানব ধর্ম কবিতার অনুশীলনীর প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটিতে ওমর মুহাম্মদ আইডি থেকে লিখেছে, ধন্যবাদ স্যার। তোমাকেও ধন্যবাদ ওমর। এটা রয়েছে ৮০ পৃষ্ঠার মধ্যে। এই মানব ধর্ম কবিতাটি লিখেছেন লালন শাহ। তোমরা এই কবিতাটি পড়ার আগে একটু নিচে চলে যাবে, সেখানে তোমরা শব্দার্থ ও টিকা দেখতে পারবে। এগুলো খুব ভালোভাবে পড়বে, কারণ এখান থেকে ক নাম্বারের প্রশ্ন আসে। আবার বহু নির্বাচনী প্রশ্ন বা টিক চিহ্নের মধ্যেও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। যেমন বলতে পারো তোমাকে কয় অর্থ কি, একটা অপশন দেওয়া থাকবে বলে, আর বাকি অন্যগুলো 3টে অপশন দেওয়া থাকবে অন্যান্যগুলো। তো সেখান থেকে তোমাকে কয় অর্থ বলে এটাকে টিক দিতে হবে। আবার একই রকম ভাবে ক নম্বরেও প্রশ্ন করতে পারে কয় অর্থ কি, সেখানে তোমাকে কয় অর্থ বলে এটা লিখতে হবে। তো তোমরা এগুলো খুব ভালোভাবে পড়বে। এরপর আরেকটু নিচে গিয়ে তোমরা পাঠ পরিচিতিটা খুব ভালোভাবে পড়বে, কারণ এই কবিতাটি কি নিয়ে লেখা হয়েছে সেটার সারমর্ম কিন্তু এই পাঠ পরিচিতিতে দেওয়া আছে। তারপর তোমরা কবি পরিচিতিটা ভালোভাবে পড়বে, এরপর পুরা কবিতাটা পড়বে ভালো করে। এরপরে তোমরা চলে আসবে আরেকটু নিচে। এখানে অনুশীলনী অংশের প্রথম কোয়েশ্চেনটা হলো, মানুষের কোন পরিচয়টি বড় হওয়া উচিত? এর অ্যান্সার হবে গ, মানবিক। 2 নম্বর কোয়েশ্চেন, লালনের মতে মানুষের জন্য ক্ষতিকর হলো জাতের বড়াই, কূপের জল, বংশ কৌলিন্য। এর অ্যান্সার হবে খ, 1 ও 3। এরপর উদ্দীপকটি পড়ে 3 ও 4 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। উদ্দীপকটা হলো, লালন শাহ রচিত গানটি মানব ধর্ম শিরোনামে গৃহীত হয়েছে। শিরোনামটির মর্মার্থ নিচের কোন পংক্তিতে প্রকাশ পেয়েছে? ক হলো, এসো আজ মুঠি মুঠি মাখি সে আলো। খ নম্বর হলো, শোনো হে মানুষ ভাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। তো এটার অ্যান্সারটা কিন্তু হবে খ নাম্বার। এরপর 4 নাম্বার কোয়েশ্চেনটা হলো, উক্ত মর্মার্থে মূলত প্রকাশ পেয়েছে লালন শাহর আধ্যাত্মভাব, অসাম্প্রদায়িক চেতনা নাকি মানবতাবোধ? এর অ্যান্সার হবে গ, 2 ও 3। এরপর সৃজনশীল প্রশ্নের মধ্যে এখানে একটা কবিতার অংশ দেয়া আছে। এরপর বলা হয়েছে ক নম্বরে কূপ জল অর্থ কি? এর অ্যান্সারটা হবে কূপ জল শব্দের অর্থ কুয়োর পানি। এরপর খ নম্বর কোয়েশ্চেনটা হলো, জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয় কেন, ব্যাখ্যা করো। এর অ্যান্সারে আমরা লিখব, মানুষের পরিচয় জাতপাতের উপর নির্ভর করে না বলে তা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। লালন তার জাত সম্পর্কে অজ্ঞ, নিজের জাত কি তা তিনি জানেন না। তবে জাত যে মানুষের মধ্যে কৃত্রিম বিভেদ সৃষ্টি করে তা তিনি ভালো করেই জানেন। তিনি মনে করেন মনুষ্যত্বই মানুষের সবচেয়ে বড় পরিচয়, তাই তার মতে জাতপাত নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়। ভিডিওর এই পর্যায়ে তোমাদেরকে একটা আপডেট জানিয়ে রাখি, তোমাদের নিশ্চয়ই এক এক বিষয়ের প্রাইভেট পড়ার জন্য এক এক স্যারের কাছে দৌড়াদৌড়ি করতে হয়। এতে করে অনেক সময় এবং অনেক টাকাও খরচ হয়। কেমন হতো যদি একই জায়গায় সবগুলো সাবজেক্টের প্রাইভেট পড়তে পারতে, আর টাকাও লাগতো অনেক কম। সেই কথা ভেবেই তোমাদের জন্য 10 মিনিট স্কুল একটি অনলাইন কোর্স লঞ্চ করেছে, যেখানে খুব অল্প খরচে গোছানোভাবে সকল বিষয়ের উপর ক্লাসগুলো নেওয়া হবে। ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, সেই লিংকে ক্লিক করে বিস্তারিত জেনে যদি কোর্সটি ভালো লাগে তাহলে আজই ভর্তি হয়ে যাও সেই কোর্সে। এবার চলো ভিডিওতে ফিরে যাক। এরপর গ নাম্বার কোয়েশ্চেনটা হলো, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় মানুষের যে মিল পাওয়া যায় তা আলোচনা করো। এবং ঘ নাম্বার কোয়েশ্চেনটা হলো, উদ্দীপক ও মানব ধর্ম কবিতায় যে ধর্মচর্চার প্রতি বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে তা মূল্যায়ন করো। এই গ এবং ঘ নং প্রশ্নের উত্তর এখান থেকে শুরু। তোমরা ভিডিওটা পজ করে করে এর অ্যান্সারগুলো দেখে নাও। এই কবিতার প্রশ্নের উত্তরগুলো এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা এর পরে যে কবিতাটি আছে, বঙ্গভূমির প্রতি মাইকেল মধুসূদন দত্তের লেখা, এটার প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। সেটা পেতে হলে অবশ্যই সাবস্ক্রাইব